আমরা আজকে কই চলে আসছি? আমরা আজকে চলে আসছি ভীমরুলি ভাসমান বাজারে, আটঘর কুড়িয়ানা। এই তো আমরা চলে আসছি পেয়ারা বাগানে। দেখেন কি পরিমাণ পেয়ারা, আর বাগানটা কত বিশাল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি তা তো আপনারা প্রথমে দেখেই ফেলছেন। আজকে আমরা যাচ্ছি আটঘর কুড়িয়ানা, আর এটা হচ্ছে বাউখালী রাস্তা। এই রাস্তাটা অনেক সুন্দর এবং ভাইরাল রাস্তা বর্তমানে। এই যে আমরা চলে আসছি ভীমরুলি ভাসমান বাজারে। ওই যে দূরে দেখতে পারতেছেন নৌকাগুলো, ওই নৌকাগুলোয় পেয়ারা, আমরা, তারপর তরি তরকারি। এই যে দেখেন আমার সামনে, এটা সম্ভবত পেয়ারা নিয়ে যাচ্ছে। আর ওই যে দূরে দূরে এক একটা টলারগুলো ওই মালামালগুলো কিনে নিতেছে। আমরা এখন আসছি প্রায় এখন 12টা বাজে, আর এই যে বাজারটা এটা মেলে আপনার 8টা থেকে 11টা 12টা একটা পর্যন্ত এরকমের। সকালবেলা প্রচুর নৌকা থাকে এখানে, তো সকালবেলা আসলে ফুল ফিলটা পাবেন। তো এখন আমরা একটা ট্রলার ঠিক করতে যাই। তো এখানে ট্রলারের দাম নিয়ে পুরোই সিন্ডিকেট ঘন্টা 600 টাকা করে চায়। তো কি বলবো, পরে আমরা আটঘর থেকে একটা ট্রলার নিয়ে আসি। 300-400 টাকা ঘন্টা নেয় তারা, ওখানে দামাদামি করা যায়। আর এখানে ফিক্সড 600 টাকা। এই যে উপরে দেখেন ওই যে বাদুর আর বাদুর, এটাকে বাদুর গাছ বললেই চলে। তো এখন আমরা যাচ্ছি আপনার পেয়ারা যে বাগান বা পেয়ারা পার্ক, সেই দিকে যাচ্ছে। এই সামনে দেখেন দুইটা ট্রলার আসতেছে, সবাই এখানে আনন্দ ফুর্তি করতেছে, মানে এক কথায় সেরা। আরে ভাই এই যে দেখেন ট্রলারের অবস্থা দেখেন, ওই যে ওরে নাচানাচি। আরে ভাই এত নাচো কেন তুমি? তোমার মনে অনেক আনন্দ, তাই না? তো এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এক কথায়। এই যাচ্ছ ভাই? আমি কিন্তু আগেই বলছিলাম এখানে আসলে আপনাদের মন খারাপ থাকবে না। তো দেখতেই পারতেছেন আমার চাচাতো ভাইয়ের অবস্থা। ও কিন্তু 2 দিন আগে প্রেমে ছ্যাঁকা খাইয়ে ব্যাকা হয়ে গেছে। তো তারপর ও কতটা হাসি খুশি হয়ে গেছে এখানে এসে। তো অবশ্যই আপনারা চলে আসবেন। এই এখনই কিন্তু সিজন ভীমরুলি ভাসমান বাজার বা আটঘর কুড়িয়ানা এসে আপনারা ট্রলারে ঘুরবেন। এখন আমরা পেয়ারা পার্কের দিকে যাচ্ছি। আর এত কিছু সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য চাচ্চুকে ধন্যবাদ। ওই যে ছাতা মাথায় দিয়েছে সেই আমাদের চাচ্চু, তাকে আপনারা হয়তো সবাই চিনেন। তো তার সাথেই আমাদের মূলত আশা। তো চাচ্চুকে আবারও অসংখ্য ধন্যবাদ দিতেছি যে এত সুন্দর একটা আমাদের দিন উপহার দেওয়ার জন্য সেই আমাদের নিয়ে আসছে। তো এই যে দেখেন খালের ভিতর থেকে কি সুন্দর সুন্দর নৌকায় করে সবাই ঘুরতেছে যার যার মতো করে। তো আমরা ট্রলার নিছি কারণ আমাদের মানুষজন অনেক ছিলাম। এই যে পেয়ারা পার্কে সবাই ওই যে উপরে উঠতেছে, এগুলো কিন্তু অনেক উপরে। আর এই নৌকায় ছোট ছোট নৌকায় যে দেখেন পেয়ারাগুলো নিয়ে তারা ঘুরতেছে বিক্রি করার জন্য। তো আপনারা চাইলে এখান থেকে পেয়ারাও কিনে নিতে পারবেন। এই যে দেখেন সবাই ট্রলার নিয়ে আসছে, কেউ নৌকা নিয়ে আসছে। তো এরকমই এখানে সবাই ঘোরাফেরা করে। তো আপনারা অন্তত আপনাদেরকে এইটা বলবো যে আপনারা ট্রলার যে ভাড়া করবেন সেটা অবশ্যই দাম দর করে করবেন। আর আপনারা ভীমরুলি বাজার থেকে ওখান থেকে 600 টাকা করে নেবে ট্রলার, আর 300 টাকা করে নেবে নৌকা। তো ওখান থেকে না করে আপনারা যদি ট্রলার নিতে চান তাহলে অবশ্যই আটঘর কুড়িয়ানা থেকে ওখান থেকে নেবেন, ভীমরুলি বাজার থেকে নেবেন না। আটঘর থেকে নিলে ওখান থেকে একটু ট্রলার ভাড়া কম পাবেন। তো এই যে দেখেন আমরা এখন যাচ্ছি পেয়ারা বাগানের দিকে। কি সুন্দর একটা মানে এটার কি বলে, চার বলে, সুন্দরী চারগুলো। আর এদিকে চারও পাশে মনে করেন আপনার গাছগাছালি দিয়ে ভরা। সবাই ভিডিও করতেছে, চাচ্চুর চ্যানেলের জন্য ভিডিও করতেছে। আর আমি ফাঁকে আপনাদের দেখালাম আমিও যে গেছি এই সিজনে সেটা। এই যে দেখেন আমরা এখন চলে আসছি কোথায় বলেন তো? কোথায় চলে আসছি? পেয়ারা বাগানে চলে আসছি। এখান থেকে গাছ থেকে 2টা আমরা ছিললাম। তো এই হলো পেয়ারা বাগান। এখান থেকে পেয়ারা ছিঁড়া নিষেধ, তার জন্য পেয়ারা টেয়ারা ছিঁড়ি নেই। এই যে দেখছেন কি সুন্দর, মাশাআল্লাহ। পেয়ারা এরকম এখানে না আসলে এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন না। ট্রলারওয়ালাকে বললে এরকম পেয়ারা বাগানের আশেপাশে নিয়ে আসবে, দেখতে পারবেন যে পেয়ারা গাছে কিরকম পেয়ারা হয়েছে। দেখছেন মাথা নষ্ট করা পেয়ারা হয়েছে আপনার। তো আর যদি আপনার কোনো ট্রলার মালিকের বাগান থাকে বা নৌকা মালিকের বাগান থাকে, তাদেরকে বললে তারা তাদের পেয়ারা বাগানে আপনাদের নিয়ে যাবে। সেখান থেকে আপনি যত খুশি তত পেয়ারা খেতে পারবেন। তো এরকমটা খুবই কম পাওয়া যায় কারণ দৈনিক এখানে অনেক মানুষ আসে। এই যে দেখেন আমি একটা আমড়া নিয়েছিলাম, আমড়াটারে কামড়িয়ে খেতেছিলাম। আমড়াটাকে অনেক মিষ্টি, এখানে আমড়াগুলো কিন্তু অনেক মজা।
ওই যে বলে না বরিশাল্লা আমরা, তো এই আমরাগুলো কিন্তু অনেক মজা। তো ভিডিও আমি বেশি বাড়াবো না, এই সবাই একসাথে এখন একটু গল্প করতেছি, এখন গিয়ে আর কি বৌদির হোটেলে খাওয়া দাওয়া হবে। আর সব কিছু আয়োজনই কিন্তু করেছে আমাদের ওই চাচু, যে বসা ট্রলারের সামনে একদম। তো আমরাটা কিন্তু অনেক মজা সেই ছিল। এই যে দেখেন সবাই ট্রলার নিয়ে মানে এখানে আসলে মানে আপনি এটা রিল্যাক্স ফিল করবেন, মানে আপনার যদি মনে কোনো কষ্ট থাকে সেটা দূর হয়ে যাবে। এখন আমরা ভাসমান বৌদির হোটেলে খাবো। তো হোটেলটা ভালোই সুন্দর। তো এখানে যে সব পদের খাবার আছে, সব পদের খাবার থেকে আমরা ট্রাই করি, আর আজকের খাবারটা অনেক মজা ছিল। তো আমরা এখন সবাই খাবার নিয়ে সামনে বসে আছি। তো পরে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিব। তো ভিডিও আর বেশি বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই যে একটা মজার বিষয় দেখেন, সবার খাওয়া শেষ আর আমার চাচাতো ভাই কিন্তু এখনো সে বসে আছে, বসে বসে খেতেই হবে। আর যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।